যে ঘরের নাম শুনলেই মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি এখন আছি কুষ্টিয়ায়। আর এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, এই সেই লাশ কাটা ঘর। মানে কথাটা কেমন যেন, লাশ কাটা ঘর, মানে মরে যায় মানুষ, সেই মানুষকে আবার কাটা হয়। তাহলে ভাবুন প্রিয় বন্ধুরা, মানে কতটা কষ্টকর একটা জিনিস। আর এই ঘরের সামনে আসলেই মনটা যেন একেবারে অন্যরকম হয়ে যায়। এই সেই লাশ কাটা ঘর। বিভিন্ন অ্যাক্সিডেন্টের রুগী, বিষ খাওয়া রুগী যখন মরে যায়, তখন কিন্তু এখানে নিয়ে আসেন। আসার পরে এই ঘরের মধ্যে নিয়ে যাওয়া হয়, এবং নিয়ে যাওয়ার পরে ওই মানুষটাকে কিন্তু কাটা হয়। তাহলে একবার ভাবুন ওই সময়টা কতটা কষ্ট হয়। আর এখানে এখন ঘরের মধ্যে একটা লাশ আছে, মেয়ে মানুষ, বিষ খেয়েছে, এখানে ভাইরা বলল। কিন্তু এখনো যেহেতু কাটা শুরু হয়নি, হয়তো বা কিছুক্ষণের মধ্যে কাটা শুরু করে দেবে। তাহলে প্রিয় বন্ধুরা ভাবুন, আমাদের এই যে দুনিয়ার জীবনটা কতটা ক্ষণস্থায়ী। তারপরে কিন্তু আমরা কিন্তু বুঝি না যে আমরা এই যে উত্তাল হয়ে থাকি দুনিয়া নিয়ে। আমরা এই যে এখানে যখনই নিয়ে আসে আপনার অ্যাক্সিডেন্ট করা রোগী, ভাবুন যে এই যে বাইক অ্যাক্সিডেন্ট হয়, কি দ্রুত বাইক চালিয়ে মানুষ চলে যায়, কিন্তু যখনই অ্যাক্সিডেন্ট হয় তখনই কিন্তু এই যে লাশ কাটা ঘরে নিয়ে আসে, নিয়ে আসার পরে ময়নাতদন্ত করে। আবার দেখেন গ্রামগঞ্জে অনেকেই ঝগড়া লাগিয়ে বিষ খেতে যায়, মানে শয়তানের ধোকায় পড়ে বিষ খেতে যায়। বিষ খাওয়া রোগীকেও কিন্তু এই লাশ কাটা ঘরে নিয়ে আসে প্রিয় বন্ধুরা। তাহলে ভাবুন কতটা কষ্টকর এই জায়গাটা। আর আমার এই যে পুরো যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে কুষ্টিয়া সরকারি হাসপাতাল।